রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার হচ্ছে একাধিক অনুপ্রবেশকারী। এই আবহে মালদা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার দুই। মালদার উত্তর রামপুর এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালেই চলছিল এই জাল কার্ড তৈরির কাজ। ধৃতদের নাম মোস্তাফা আব্দুল ওয়াহেদ ও মোহাম্মদ আজম। প্রথমে চাঁচলের সতী এলাকা থেকে আব্দুলকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর হরিশ্চন্দ্রপুরের উত্তর রামপুর এলাকা থেকে মোহাম্মদ আজমকে গ্রেপ্তার করে পুলিশ। না, ও তো আধারের ওর কাছে তো আইডি ছিল না। অ্যাকচুয়ালি ওই যে মুর্শিদাবাদের একটা ছেঁড়া ছিল জাহাঙ্গীর নামে, ওই কাজ করতে আধারে, ওই কাজ করতে ওই আমার বাড়িতে থাকতো এখানে। জাল কার্ড তৈরি করছিল বহুদিন ধরে। না, এখানে কোনো কিছু হতো না এইসব। ওই সব কাজ ওই তো সুতির ছেঁড়াটা আর ওই কাজ করতো ওখানে। তৃণমূলের মদতে বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে জাল আধার কার্ড বানিয়ে এদেশে ঘাঁটি গাড়ছে বলে অভিযোগ বিজেপির। রোহিঙ্গারা বাংলাদেশিরা যারা এসছে তারা নাগরিকত্ব পেয়েছে, এখানটায় সিটিজেনশিপ হয়েছে, 10 বছর 15 বছর ধরে থাকছে এখানটায়। ভাবতে লজ্জা লাগছে কোন রাজ্যে বাস করছি আমরা। আমরা যখনই পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও যাচ্ছি, অন্য রাজ্যে যখনই যাচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ শুনলে আতঙ্কিত হয়ে যাচ্ছে। কথা যে কত ভিত্তিহীন কথাবার্তা এখানে বোঝা যাচ্ছে যে যদি বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের পশ্চিমবাংলায় আমাদের রাজ্যে যদি ঢুকে তো এটা 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 কাদের জন্য ঢুকছে? বিজেপির জন্য ঢুকছে। বিজেপির কেন্দ্রতে সরকার আছে, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কি করছে? ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার একাধিক। অনুপ্রবেশকারী সন্দেহে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। অভিযোগ তারপরও ভুয়ো নথির রমরমা কোনোভাবেই আটকানো যাচ্ছে না। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।